তিলোত্তমা। তারপর এই জগতে যেখানে যাহা কিছু সুন্দর আছে, তিল তিল করিয়া তাহাদের সকলের সারটুকু বিশ্বকর্মা কুড়াইয়া আনিলেন। চাঁদের আলোর সার, রামধনুকের রঙের সার, ফুলের শোভার সার, মণিমুক্তার জ্যোতির সার, গানের সার, নৃত্যের সার, হাসির সার, সকল মিলিয়া তিনি তিলোত্তমা নামে এমনই এক অপরূপ রূপবতী কন্যার সৃষ্টি করিলেন যে তাহাকে যে দেখে সেই আর চক্ষু ফিরাইতে পারে না। ইন্দ্র তাহাকে দুই চোখে দেখিয়া তৃপ্তি পাইলেন না। দেখিতে দেখিতে তাহার শরীরে 1000 চোখ হইল। সেই 1000 চোখ দিয়া তিনি তাহাকে আশ্চর্য হইয়া দেখিতে লাগিলেন। মহাদেবের আগে এক মুখ ছিল, তিলোত্তমাকে দেখিবার জন্য তাহার 4টি মুখ হইল। সেই 4 মুখের 8 চোখ দিয়া চারিদিক হইতে তিনি তাহাকে আশ্চর্য হইয়া দেখিতে লাগিলেন। তিলোত্তমা ভক্তি ভরে ব্রহ্মাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিল, ভগবান, আমাকে কি করিতে হইবে, অনুমতি করুন। ব্রহ্মা কহিলেন, বাছা, তুমি একটিবার সুন্দর উপসুন্দের নিকট গিয়া দেখা দেও। এ কথায় তিলোত্তমা দেবতাগণকে প্রণাম করিয়া ও তাহাদের সকলের আশীর্বাদ লইয়া সুন্দর উপসুন্দের নিকট যাত্রা করিল। সে সময়ে সুন্দর উপসুন্দ বিন্ধ্য পর্বতের নিকটে বেড়াইতে গিয়াছিল। তিলোত্তমা সুন্দর লাল কাপড় পরিয়া সেইখানে গিয়া ফুল তুলিতে লাগিল। তিলোত্তমাকে দেখিবা মাত্র সুন্দর আর উপসুন্দর দুইজনেই একসঙ্গে বলিয়া উঠিল, আমি ইহাকে বিবাহ করিব। সুন্দর বলিল, তাহা হইবে না, আমি ইহাকে বিবাহ করিব। উপসুন্দর বলিল, তুমি বলিলে কি হইবে, আমি ইহাকে বিবাহ করিব। সুন্দর বলিল, চুপ বেয়াদব। উপসুন্দর বলিল, খবরদার, মুখ সামলাইয়া কথা কর। তখন সুন্দর গদা লইয়া উপসুন্দরকে মারিতে গেল। উপসুন্দর গদা লইয়া সুন্দরকে মারিতে গেল। তারপর সেই গদা দিয়া দুইজনের মাথা ফাটাইয়া দিল। সুতরাং ব্রহ্মার বরে দুইজনেরই প্রাণ বাহির হইয়া গেল। তাহা দেখিয়া অন্যান্য দানবেরা ভয়ে কাঁপিতে কাঁপিতে পাতালে পলায়ন করিল। ইহাতে দেবতারা অবশ্য অতিশয় সন্তুষ্ট হইলেন এবং তিলোত্তমার অনেক প্রশংসা করিলেন। তারপর সূর্য যে পথে চলেন সেই ঝকঝকে সুন্দর পথে দেবতারা তিলোত্তমাকে রাখিয়া দিলেন। সেই পথে সে মনের আনন্দে খেলা করিয়া বেড়ায়। সূর্যের তেজে আমরা তাহাকে দেখিতে পাই না। ব্রহ্মা সুন্দর উপসুন্দরকে অমর হইতে না দিয়া ভালোই করিয়াছিলেন, নহিলে এত সহজে তাহাদের দৌরাত্ম্যের শেষ হইত না। দেবতারা যে অমর ছিলেন আর অসুরেরা অমর ছিল না, ইহাও সৌভাগ্যের বিষয় বলিতে হইবে, নহিলে দুর্দান্ত অসুরের দল কবে দেবতাদিগকে মারিয়া শেষ করিত। এমন এক সময় ছিল যখন দেবতারা অমর ছিলেন না। তখন অসুরদিগের ভয়ে তাহাদের বড়ই দুঃখে দিন যাইত। সকলের চেয়ে বেশি দুঃখের কথা এই ছিল, যুদ্ধে সাংঘাতিক আঘাত পাইলে দেবতারা মরিয়া যাইতেন, কিন্তু অসুরদিগের গুরু শুক্র তাহাদিগকে মরিতে দিতেন না। শুক্র সঞ্জীবনী অর্থাৎ মরাকে বাঁচাইবার মন্ত্র জানিতেন। দেবতাদিগের গুরু বৃহস্পতি তাহা জানিতেন না। কাজেই অসুর মরিলে শুক্র তাহাকে বাঁচাইয়া দিতেন, কিন্তু দেবতা মরিলে বৃহস্পতি আর তাহাকে বাঁচাইতে পারিতেন না। একে তো অসুরদের বল বেশি, তাহাতে যদি আবার এমন হয় তবে কি দুঃখের কথাই হয়। কাজী দেবতারা দেখিলেন যে সেই সঞ্জীবনী মন্ত্র তাহাদের না শিখিলে আর চলিতেছে না।